সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো দেবের আপকামিং একটা ছবির ব্যাপারে আপডেট উঠে এসছে, তো সেই ব্যাপার নিয়ে কথা বলবো। তো আমরা রিসেন্ট টাইমে জানি যে দুর্গাপুজোর টাইমে দেব এবং অরুণ রায়ের একটা ছবি এসেছিল। ছবিটার নাম ছিল বাঘা যতীন, যেটা একজন স্বাধীনতা সংগ্রামীর ওপর বেস্ড করে একজনের ছবি। এবং সেই ছবি যতীন দাস য- মানে বাঘা যতীনের ওপর বেস করে ছবিটা ছিল। এবং সেই ছবিটা আউট অ্যান্ড আউট যেরকম ভাবে প্রেজেন্টেশন করেছিল, যে ছবিটাকে যেরকম ভাবে ডেলিভার করার প্রচেষ্টা করা ছিল, কিছু কিছু জায়গায় খামতি থাকলেও এই যে জিনিসটাকে ডেলিভার করার চেষ্টা করেছে একটা পিরিয়ডিক ড্রামাটিক্যাল ছবিতে বা এরকম একটা স্বাধীনতা সংগ্রামীর উপর বেস করা একটা ছবিতে, সেটা কিন্তু সেই ট্রিটমেন্টটা দেখে কিন্তু পরিচালক এবং অভিনেতার সেই ট্রিটমেন্টটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছিল। এবং দেবের কিছু কিছু জায়গা মেকআপ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ভালো, এবং অরুণ রায় অ্যাজ এ পরিচালক হিসাবে কিন্তু খুব ভালো। এবং এই সমস্ত কাজের দিক থেকে একটুখানি বাজেটের ব্যাপার এসে যায়, তো সেই কারণবশত আমি একটা কথা বলি যে বাজেট ব্যারিয়ার যে 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 দৃশ্যগুলো যেগুলো চোখে পড়ে, সেগুলোকে আমার মনে হয় যে খামতি হিসাবে ধরাটা উচিত নয়। অবশ্যই আমরা আস্তে আস্তে সেই জায়গাটায় পৌঁছচ্ছি যেখানে অন্যান্য ইন্ডাস্ট্রির সাথে আমরা টক্কর দিতে পারবো, কারণ রিসেন্ট টাইমে বুমেরাংকে মানুষ ভালোবাসা দিচ্ছে এবং দেবের বাঘা যতীনকে অবশ্যই ভালোবাসা দিয়েছিল। তো ফাইনালি দেব তার রিসেন্ট টাইমে টিভিতে এই ছবিটা স্ট্রিম করতে চলেছে, এবং যারা দেখেনি তাদের জন্য অবশ্যই দেখার একটা সুযোগ হয়ে যাবে। সেকেন্ডলি, দেব সে জানিয়েছে যে অরুণ রায়ের সাথে সে আবার একটা কোলাবোরেশন করতে চলেছে, এবং সেইটা আরেকজন স্বাধীনতা সংগ্রামীর সাথে, স্বাধীনতা সংগ্রামীকে নিয়েই হবে, যিনি একজন আন্ডার রেটেড একজন স্বাধীনতা সংগ্রামী। আমি জানি না যে এই ভাষাটা যে প্রয়োগ করলাম এটা একদম সঠিক ভাষা কিনা এই কথাটা বলার জন্য, কিন্তু তাও আমি বললাম যে আন্ডার রেটেড একজন স্বাধীনতা সংগ্রামী, যে কিনা তার ব্যাপারে এখনো অবধি ইন্ডিয়া বা কেউ সেই রকম অনুযায়ী জানেই না, বা তাকে সেই ক্রেডিটটুকু দেওয়া হয় না। সেই রকম একজন মানুষের কে ট্রিবিউট দিয়ে এই ছবিটা তারা দুজন আবার কোলাবোরেট করতে চলেছে। এবং দেবের যে ধরা বাঁধা যে সিনারিওটা, যে ফ্যামিলি ড্রামা হলে সে অভিজিৎ সেনের সাথেই কাজ করবে, এবং এখানে এই রকম কাইন্ড অফ ছবি হলে যেখানে একটা দেশের ব্যাপার বা স্বাধীনতা সংগ্রামের একটা ব্যাপার, তো সেখানে সে অরুণ রায়কে ধরেছে। তো এই যে ছোট ছোট দেবের ডিসিশন মেকিং গুলো, সেগুলো খুব